মসজিদটির চারিদিকে সারি সারি কবর, আর মাঝখানে রয়েছে দোতলা আকৃতির দুইটি রহস্যময় কবর। এই কবরগুলো আসলে কার? মসজিদের দেয়ালে যে নকশাগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো একসময় সম্পূর্ণ অরিজিনাল স্বর্ণমাখা প্রলেপে তৈরি করা ছিল। আজকের এই ভিডিওটিতে আপনি দেখতে চলেছেন বাংলাদেশের বুকে টিকে থাকা অবিস্মরণীয় এক ইমারত, যার নাম ছোট সোনা মসজিদ। এর সাথে আপনারা দেখতে চলেছেন এমন এক পুরনো কবরস্থান, যার কোনায় কোনায় লুকিয়ে আছে অজানা হাজারো ইতিহাস। গাছগাছালিতে পূর্ণ শ্যামল বাংলার এই পথটি সোজা চলে গিয়েছে বাংলাদেশের একেবারে শেষ প্রান্তে, ছোট সোনা মসজিদ বর্ডারে। গ্রামীণ মায়া ভরা এই পথের দেখা মিলবে বাংলাদেশের উত্তরের জেলা শহর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়। পিচঢালা এই মসৃণ পথে আজ আমরা যাচ্ছি বাংলাদেশের একেবারে শেষ প্রান্তে, প্রাচীন বাংলার রাজধানী গৌড়ের তৎকালীন পিরোজপুর গ্রামে, যেখানে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সুলতানি আমলের নিদর্শন ছোট সোনা মসজিদ। শুনেছি মসজিদের প্রতিটি দেওয়ালে এমনভাবে খাঁটি স্বর্ণের প্রলেপ লাগানো ছিল, যার উপর সূর্যের আলো পড়লে রীতিমতো চকচক ঝকঝক করে উঠত। সুলতানি আমলের এই মসজিদটির রং স্বর্ণের মতো ছিল বলেই নাকি এর নামকরণ করা হয়েছে সোনা মসজিদ। বিষয়টি জানার পর পুরনো আমলের সেই মসজিদটি দেখার জন্য আমরা সবাই মিলে যাচ্ছি সেখানে। চাঁপাইনবাবগঞ্জের প্রধান অর্থকারী ফসলই হলো আম। এ জেলার শিবগঞ্জ এবং কানসাটে প্রচুর পরিমাণে আম উৎপাদিত হয়, এবং আমের সব থেকে বড় পাইকারি বাজারই হচ্ছে কানসাট বাজার। এই জায়গায় আমের প্রাদুর্ভাব এত বেশি যে যেখানে সেখানে রাস্তার চারপাশে দেখতে পাবেন আমের গাছ এবং আমের বাগান। এছাড়াও যেগুলো মাঠ আছে, বিশাল বিশাল আমের বাগান কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে এই এলাকাতে। এ সকল জায়গাতে যখন আমের হাট বসে, তখন দূর দূরান্তের অনেক ক্রেতা বিক্রেতা সহ বিভিন্ন পর্যটকরা এলাকায় অনেক ভিড় জমায়। আমের জন্য বিখ্যাত এই জায়গাটি আসলে অসাধারণ দৃষ্টিনন্দন একটি জায়গা। ছোট সোনা মসজিদের অবস্থান চাঁপাইনবাবগঞ্জ বাজার থেকে প্রায় 33 কিলোমিটার দূরে শাহবাজপুর এলাকায়। তবে মসজিদ প্রাঙ্গণে প্রবেশের পর শুরুতেই আপনার চোখে পড়বে এই সব প্রাচীন কবরস্থান। প্রাচীন আমলের এই কবরগুলোর মধ্যে সবারই দৃষ্টি আকর্ষিত হবে এক মানুষের চেয়ে উঁচু এই কবর দুইটি দেখলে। পাথর দিয়ে তৈরি এমন উঁচু কবর এর আগে আমি কোথাও দেখিনি। এখানে এই দুইটি কবর ছাড়াও আরো অনেক কবর দেখতে পাবেন। কবরগুলো দেখে সহজেই অনুমান করা যায় এই কবরগুলো প্রায় 100 বছরের পুরনো। সোনা মসজিদের একেবারে প্রবেশ মুখে অবস্থান এই প্রাচীন কবরগুলোর, কিন্তু প্রশ্ন হলো এই কবরগুলোতে কারা শায়িত আছেন, বিশেষ করে ওই উঁচু কবর দুটিতে। এই পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো কবর, তো অনেকগুলো কবরের মাঝে বড় দুইটি কবর, এই যে দুইটি কবর দেখতে পাচ্ছেন, এই দুইটি কবর আলাদা সবগুলো কবর থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন পাথরের ব্লক, তো ব্লক দেখলেই বুঝতে পারবেন অনেক সুন্দর ব্লক এবং উঁচু পিরামিডের মতো। তো সুলতানি আমলের এই দুইটি কবর আসলে বিশেষ কোনো কবর অবশ্যই, তাছাড়া এত সুন্দরভাবে আলাদাভাবে নির্মাণ করতো না। আজকের এই ভিডিওটিতে জানাবো সবকিছুই, তবে তার আগে এখানকার ছোট সোনা মসজিদের ভিতরে বাহিরে কোথায় কি আছে সেটা দেখা যাক। বাংলাদেশের যে কয়েকটি প্রাচীন মসজিদ আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই ছোট সোনা মসজিদ। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে 1493 থেকে 1519 সালের মধ্যে এই মসজিদটি নির্মিত হয়েছে। মসজিদটি নির্মাণের পর এর পুরো দেয়ালে
খাঁটি স্বর্ণের প্রলেপ দিয়ে মুড়ে দেওয়া হয়েছিল। খাঁটি স্বর্ণের আধিক্য থাকার কারণে এই মসজিদটিকে সুলতানি আমলের স্থাপত্যকলার রত্ন বলা হয়। কিন্তু আফসোস, এই মসজিদ থেকে সব স্বর্ণই লুট করে নিয়ে গিয়েছে ইংরেজরা। অর্থাৎ এই মসজিদটি কালচে বর্ণের হলেও ওই সময় স্বর্ণের প্রলেপ ছিল বলেই এর রং ছিল সোনালী কালার। উইকিপিডিয়া থেকে পাওয়া 1808 সালের ইংরেজদেরই আঁকা একটি ছবি দেখলে সহজে ধারণা পাওয়া যায় যে মসজিদটির দেয়ালে ঠিক কি পরিমাণ স্বর্ণ লাগানো ছিল। পাথরের ব্লক দেওয়া আছে, সেগুলো পুরুত্ব প্রায় 1 হাত বা 1 ফুটের মতো। তো এটার পরে আপনার কংক্রিটের দেওয়াল, যেটা ইটের দেওয়াল, তার ভিতরে আরেকটা ব্লক দেওয়া আছে। তো এটা হচ্ছে প্রধান মাঝখানের কাঠামোটা এটা, আর তার নিচে দিয়ে ব্লক দেওয়া আছে এবং ভিতরের পোর্শনে যদি আপনাদের দেখায় তাহলে সেখানেও একটি করে এরকম 1 হাত চওড়া ব্লক দেওয়া আছে। তো দুই পাশে ব্লক, মাঝখানে কংক্রিটের দেওয়াল। দর্শক, এখন যে দেওয়ালটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল কংক্রিটের ইটের দেওয়াল, পাতলা পাতলা ইট। আর এই পাশে দেখতে পাচ্ছেন ব্লক, এগুলো হচ্ছে পাথরের ব্লক, 1 হাত করে পাথরের ব্লক দেওয়া আছে, তারপর ইটের দেওয়াল। এখন যে পাথরটি দেখতে পাচ্ছেন এই পাথরটি অন্যান্য পাথর থেকে একদমই আলাদা। দেখলেই মনে হয় এটি একটি দামি পাথর বা কোষ্ঠী পাথর। সেখানে খোদাই করে কত সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা আছে। সত্যি অসাধারণ ডিজাইন করা ছিল 500 বছরের সুলতানি আমলের এই মসজিদে। সম্পূর্ণ দেওয়াল জুড়েই বিভিন্ন কারুকাজ, ডিজাইন, নকশা আঁকানো রয়েছে এই মসজিদে। দেখতে অসাধারণ লাগে। দেখে মনে হয় এটি আসলে কতটাই দামি এবং মজবুতভাবে তৈরি করা হয়েছে। সে আমলে আসলে বাংলার মানুষজন কতটা উন্নত ছিল বা কতটা সম্পদশালী ছিল সেটা এই মসজিদটি দেখলেই বোঝা যায়। মসজিদটির পশ্চিম পাশে বড় করে একটি বাউন্ডারি করা রয়েছে। এই পাশে দেখতে পাচ্ছেন পাথরের একই ডিজাইন, একই কলা কৌশলীতে তৈরি করা হয়েছে এবং বড় বড় যে পিলারগুলো রয়েছে পিলারগুলোরও হাতে খাঁজ কাটা সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা আছে। পাথরের ওপর এত সুন্দর কারুকাজ আসলেই অসাধারণ এবং অনেক প্রশংসনীয় এই মসজিদটির ডিজাইন। মসজিদটিতে প্রবেশের পর বাম পাশে দেখতে পাবেন 2টি কবর, যেটি বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এবং বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হকের কবর। মসজিদটির ভিতরে প্রবেশের পরে শীতল যে পরিবেশ, এটা আপনার মন ছুঁয়ে যাবে। কারণ বাহিরে রয়েছে পাথরের ব্লক, ভিতরেও পাথরের ব্লক, মাঝখানে ইটের কংক্রিট, অনেক প্রশস্ত দেওয়াল হওয়ার কারণে ভিতরের শীতল পরিবেশ আপনার মন ভরে যাবে। সত্যি অসাধারণ একটি পরিবেশ সৃষ্টি করেছে এই সোনা মসজিদের ভিতরের পরিবেশ। ভিতরে প্রবেশের পরই ছেলে এবং মেয়েদের জন্য আলাদা নামাজ পড়ার স্থান নির্ধারণ করা হয়েছে। এই জিনিসটা খুবই ভালো লেগেছে, কারণ অনেক প্রাচীন মসজিদ হওয়ার কারণে অনেকেই এখানে ঘুরতে আসে বা দেখতে আসে। মসজিদের ভিতরে প্রবেশ করার পরে উত্তর পশ্চিমে একটি জায়গা দেখতে পাবেন, উঁচু জায়গা, যেখানে বসে থেকে এখানকার সম্রাট বা রাজারা বিচার সালিশ করত। সে জায়গাটি এখনো অক্ষত অবস্থায় সেখানেই রয়েছে, কিন্তু এ জায়গাতে ওঠার জন্য কোনো সিঁড়ি বা কোনো কিছু দেখা যাচ্ছে না ভিতরের অংশে। তবে বাহিরে থেকে ঢোকার জন্য এর বিশেষ ব্যবস্থা ছিল। এখন যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়েই সেই জায়গাতে ওঠা যেত। এই দিক দিয়ে আমরা উঠে আপনাদের দেখানোর চেষ্টা করি আসলে এখানে কিভাবে প্রবেশ করত এবং উপরে উঠে কাজী বা রাজারা বিচার সালিশ করত। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি প্রবেশ গেট, এখান দিয়েই এর উপরে উঠে সে সময়ের মসজিদ কেন্দ্রিক যে বিচার সালিশ সবকিছু করত এখানকার কাজীরা। এখন আবারও আপনাদের নিয়ে যাব কবরগুলোতে। এখানে যে ছোট ছোট কবরগুলো দেখতে পাচ্ছেন এই কবরগুলি সম্বন্ধে সঠিক কোনো ধারণা আমরা এখানে পাইনি। এখানে এই ছোট কবরগুলোকে নিয়ে কোনো তথ্য কোথাও দেখা যায়নি। তবে উপরের যে বড় 2টি কবর রয়েছে এই কবর দুটিকে নিয়ে এখানকার মানুষজন বলছে যে এই 2টি কবর সেই সময়ে সুলতান এবং সুলতানের বিবির এই কবরটি হতে পারে। তবে সঠিক নাও হতে পারে, সঠিক তথ্য কেউই ওইভাবে দিতে পারেনি এখানকার এই কবরগুলোকে নিয়ে।